করলে তুমি? কেন এই নবীর বয়সে আমায় বিধবা সাজিয়ে দিলে ঠাকুর? কি অপরাধ ছিল সে আজ আমায় এই নবীন বয়সে বিধবা সাজিয়ে দিলে? ওই আমায় বিধবা সাজালে গো প্রাণনা নবীনী বয়সে।
তোমার কষ্ট আমি মাথা পেতে গ্রহণ করে নেব, কিন্তু শুধু তুমি আমায় সইবারের শক্তিটুকু দিও। যে আশা নিয়ে ভেসে যাচ্ছি সাগরের জলে, যেন দেবতা নগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি ঠাকুর। শুধু তুমি আমায় সইবারের শক্তিটুকু দিও, আমি যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি। হাই ঠাকুর, আর আমি কতকাল এই সাগরের জলে ভাসবো? না যে এই সাগরের জলে ভাসতে ভাসতে আমার প্রাণকে বিসর্জন দেব। একই নিষ্ঠুরী বিধি, আজ কাল বৈশাখীর ঝরে বাসা বাড়ি বেছে উড়ে আমি পড়ে গেছি এই সাগরের জলে। খোদার জ্বালাই যেন উদর দাও দাও করে জ্বলে যায়। কোথায় গেলে আমি আমার আহার সন্ধানের পাই? কিন্তু কি দেখি, ওই তো যেন আহারের সুগন্ধ ভেসে আসে আমার নাসিকায়। না না, আমার মন বলছে আর কিছু দূর ভেসে গেলে হয়তো আমি আহারের সন্ধানে পাবো। যাই যাই, প্রাণ যাই। সে কি শীত কাকা? মা, তুমি খাগা রবে আমার দিকে এগিয়ে আসছো কেন? মাগো, হাজার কাল বৈশাখীর ঝড়ে বাসা বাড়ি গেছে মোদের উড়ে, আমি পড়ে গেছি এই সাগরের জলে। তাই তো সাগরের জলে ভাসতে ভাসতে এসে পৌঁছেছি আমি তোমারই সন্মুখী। মা, জানো মা, আজ আমি বড় ক্ষুধার্ত। ক্ষুধার জ্বালাই বুঝি আমি আজকে আমার প্রাণকে হারাতে বসেছি কাকা। তাই ঠাকুর বুঝি আজ মুখ তুলে চেয়েছে। মা, আমার মন বলছে তোমার কাছে আমার আহার আছে, ওই তো যেন আহারের সুগন্ধ ভেসে আসে। দাও না মা, আমায় খেতে দাও না। ছাটো কাকা, যার সুগন্ধ তোমার নাসিকার মধ্যে গেছে, হ্যাঁ, যাকে তুমি আহার মনে করছো, হ্যাঁ মা, সে হচ্ছে আমার মৃত স্বামী। মৃত স্বামী? আচ্ছা, তুমি যদি আমার এই স্বামীকে খেয়ে ফেলো, কি নিয়ে সারাটা জীবন আমি বেঁচে থাকবো বলতে পারো কাকা? মা, তুমি হয়তো জানো না, বিয়ের রাত্রে বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দর্শন করেছে। মা, মৃত স্বামীকে বক্ষে লয়ে ওনার সাগর জলে ভেসে যাচ্ছি। আমি যে যাবো সেই দেবপুরে। আহারে, আজ তুমি যদি আহার করে নাও, তাহলে আমি কার সেই সাগরের জলে ভেসে যাব বলতে পারো? জানি না মা, আজ আমি ক্ষুধার্ত। তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে তোমার বক্ষ মাঝে আছে তোমার মৃত স্বামী। কিন্তু আমি এও কখনো কল্পনা করতে পারছি না তুমি কোনো মানবী না দেবী। আমি মানবী। তুমি যদি মানবী হও, জানি না তুমি আমার মনের ভাষা কি করে বুঝতে পারছো। জানি না কাকা, কিন্তু আমার ভাগ্যের পরিহাস মা, আজ যখন আমার হারও হলো না, না জানি বুঝি আজ খিদের জ্বালায় আমায় মৃত্যুকে বরণ করতে হবে। জানি না আমার মাতা পিতা কোথায়। আজ যদি আমার মা থাকতো, জানো মা, আমায় কত আদর স্নেহ করে খাইয়ে দিত। কিন্তু আর হলো না মা। এই যে তুমি আমায় বারবার করে মা মা বলে ডাকছো না, যখনই তুমি আমায় মা মা বলে ডাকছো, আমার এই হৃদয়খানা যেন শীতল হয়ে যায়। কিন্তু জানো কাকা, যখন তুমি আমায় মা বলে ডেকেছো, প্রত্যেকটি মায়ের কর্তব্য তো যে সন্তান ক্ষুধার্ত থাকলে সে সন্তানের মুখে কিছু অন্ন তুলে দেবে। কিন্তু তোমার এই হতভাগী মায়ের কাছে দেবার মতো খাবার কিছু নেই। কিন্তু হ্যাঁ, তোমার ক্ষুধা নিবারণ করার আমি একটি উপায় বলে দিতে পারি। যদি সেই উপায় মতো তুমি কাজ করতে পারো, দেখবে
নিশ্চয়ই তুমি তোমার ক্ষুধাকে নিবারণ করতে পারবে। বলো মা বলো, আজ যে উপায়ে আমি আর খোদাকে নিবারণ করতে পারবো, আমায় উপায় বলে দাও মা। শোনো কাকা, তুমি যে মুখে আমায় মা মা বলে ডাকছো বারবার, হ্যাঁ, শুধু সেই মুখে এক দেবীর নাম উচ্চারণ করতে হবে। দেবী? জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে এই গঙ্গার জল তুমি সারা অঙ্গে ছিটিয়ে নাও, দেখবে আমার বিশ্বাস তুমি তোমার ক্ষুধাকে নিবারণ করতে পারবে। বেশ মা, তোমার অঙ্গে পালক গজায়নি, তুমি চলতে পারবে কাকা। বেশ, তাই যদি হয় মা, আমি এই মুহূর্তে তোমার দেবীর নাম বদলে করবো উচ্চারণ। তাই তো সেই দেবীর আশীর্বাদে যেন আমার হয় খোদা নিবারণ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়। কি মা, মাগো কাকা, আজ তোমার দেবীর অসীম কৃপা মা, আজ তোমার দেবীর নাম বদলে উচ্চারণ করার সাথে সাথে আমার যেন ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আর ওই সাগরের জল ছিটিয়ে নেওয়া এই যেন আমার পালক গজিয়েছে মা। কাকা, আমি আমি উঠতে পারছি মা, এই তো আমি এখন এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আমি আহার করতে পারবো। আমি জানি কাকা, আচ্ছা তুমি চলতে পারছো তো, দেখবে ঠিক তুমি তোমার মাতা পিতাকে খুঁজে পাবে। কিন্তু মা, আজ তুমি যে উপকার করলে আমায়, এর ঋণ বুঝি তোমার কোনোদিন আমি শোধ করতে পারবো না মা। আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। কাকা, পাগলের মতো কথা বলছো, মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না কেন? তুমি না আমায় মা বলে ডেকেছো, তুমি কি সারা জীবনের মতো আমার ঋণ শোধ করতে পারবে? পারবে না কাকা। কিন্তু কাকা, মা, তুমি তো চলতে পারছো, আমার হয়ে একটি কাজ করে দিতে পারবে? কাজ? কাজ নয় মা, কাজ নয়, বলো আদেশ। তুমি আমায় আদেশ করো জননী। জানো কাকা, তুমি যখন তোমার মাকে হারিয়ে তুমি যন্ত্রণাটা বুঝতে পারছো, মা হারানো অনেক যন্ত্রণা কাকা, কিন্তু আজ আমি আমার মাকে ছেড়ে চলে এসেছি, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছি, সেই মাকে আমি বলে আসতে পারিনি কাকা। আমার হয়ে আমার মায়ের কাছে আমার মাকে খবর জানাতে পারবে? হ্যাঁ মা, আমি পারবো মা, আমি পারবো, কিন্তু কি সংবাদ দেবো মা? কিন্তু কাকা, জানি না জীবনে এমন কি পুণ্য করেছিলাম বলে আজ আমি তোমার ভাষা বুঝতে পারছি, কিন্তু আমার মা তো তোমার ভাষা বুঝতে পারবে না। তাই জানো কাকা, এই মান্দাজি যখন আমি ভেসে আসি, সুন্দর করে একখানা পত্র লিখেছি শুধু মাকে দেব বলে। আজ তোমায় পেয়েছি, তুমি আমার মায়ের বাড়ি এই পত্রখানা দিয়ে এসো না কাকা। দাও মা, তোমার পত্রখানা আমায় দাও, আমি এই মুহূর্তে তোমার মায়ের বাড়ি গিয়ে আমি পত্রখানা দিয়ে আসবো। কিন্তু মা, হ্যাঁ, আমি কি করে চিনবো তোমার মায়ের বাড়ি কোনটা? আমি তোমায় সবকিছু বলে দেব কাকা। বেশ, ও সে কাকা রে, মায়ের বাড়ি দিও সমাচার রে, সে কাকা রে। আরে উড়িয়া যাও রে কাকা, উজানি
ও জানি না গো। কিন্তু এই আমার এই পত্রখানা তুমি কখন দেবে না জানো? কখন মা? ও গো মা, যখন স্নান করিতে যাই, তখন না দেবে ও গো কাকা মা, মায়ের গো। তখন যদি এই পত্রখানা দাও তাহলে কি হবে জানো কাকা? কি হবে মা? ও গো না জানি মায়া আমার সঙ্গেতে জলে যা দিয়া কাকা মা মানা যাবে। আর কখন দেবে না জানো? কখন মা? মা আমার যখন রন্ধনশালায় যায়, হ্যাঁ। তখন যদি এই পত্রখানা দাও হ্যাঁ। তাহলে মা আমার সারা অঙ্গে আগুন লাগিয়ে মারা যাবে। তাহলে কোন সময় দেব মা? কখন দেবে জানো? আমাদের আঙ্গিনার মাঝে রয়েছে চন্দনেরও গাছ, হ্যাঁ আর তার পার্শ্বে রয়েছে সারি সারি ডালিমের গাছ। বেশ। মা আমার প্রত্যেকদিন স্নান করবার পর ওই চন্দন গাছের তলায় গিয়ে শুকায় কেশ। যখন দেখবে মা আমার শুকাচ্ছে কেশ, ছুটে গিয়ে দেবে তুমি এই দুঃখিনীর উদ্দেশ্য। বেশ, তাই হবে মা, তাই হবে। আমি অদূর থেকে লক্ষ্য করব, যখন তোমার মা জননী শুকাইবে কেশ, সে সবাইকে দেব আমি তোমার উদ্দেশ। কাকা, এমন কোনো কুকর্ম কাজ করো না যে কর্মের ফলে আমার মাকে হারাতে হয়। বেশ মায়ের চেয়ে আপন এই পৃথিবীর বুকে আর কেউ নেই কাকা। বেশ। চাও কাকা, আশীর্বাদ করার ক্ষমতা আমার কাছে নেই। যদি ঠাকুরের কাছে কোনোদিনও আমি কোনো পুণ্য করে থাকি, ঠাকুর যেন সেই পুণ্যের ফল তোমায় দেয়। বেশ, আসি মা, আসি। চাও কাকা, চাও। হে ভগবান, আচ্ছা আমি মায়ের কাছে পত্র পাঠিয়েছি, আমার মা ছিল কিছু না হয়, দেবতানগর থেকে ফিরে এসে যেন আমি আবার মা মা বলে ডাকতে পারি। তোমার কাছে বিরতি রইল ঠাকুর, তুমি আমার মাকে রক্ষা করবে, তুমি আমার মাকে দেখবে ঠাকুর।